قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক দাইকা বলে কোন শব্দ বলে ইয়া ইবাদি হে আমার বান্দা হে বরিকান্দির মুসলমান হে বাদরচরের মুসলমান হে বাজারিয়ার মুসলমান আল্লাহ তো তোমাকেই ডাইকা বলতেছে আল্লাহ তো আমাকে ডাইকা বলতেছে ইয়া ইবাদি হে আমার কোন বান্দা আছো যিনি নিজের নফসের উপরে জুলুম করছো ব্যভিচার করছো গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই জিনা করছো জুলুম করছো আমি আল্লাহর সঙ্গে হকের ব্যাপারে রদবদল করেছো কে আছো ইয়া ইবাদি আল্লাহু আকবার আরে আল্লাহ তো আমাকে আপনাকে ডাকে ইয়া ইবাদি কোন বান্দা আছো যেই বান্দা আমি মালিকের সঙ্গে নাফরমানি করেছো ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ইসরাফ করেছো আসো বান্দা আসো আমি আল্লাহ ক্ষমার দরজা তোমার জন্য খোলা আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা এরে বান্দা গুনাহ করছো অপরাধ করেছো তুমি যদি গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি সাগরের থেকে ফেনা উড়তে 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 পাহাড় পরিমাণ উঠে যায় ওরে বান্দা মনে রাখবা তোমার গুনাহ থেকে আমি মাওলার রহমত আরো বেশি আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য এরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবা দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই দিলের মধ্যে আল্লাহর প্রেম নাই ওয়াজ শুনেন কিন্তু মাগার 5 ওয়াক্ত নামাজ পড়েন না এমন লোক আছে না নাই সারাদিন 4 দোকানে ওয়াজ লাগায় কিন্তু নামাজ পড়ে না তার মানে বোঝা যায় এই ওয়াজে কাজ হয় না ঠিক কি না তার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই মুসলমান দাবি করে মসজিদের সামনে দিয়া হাইটা যায় আযান দিলে পরে মসজিদে যাইয়া ওযু বানাইয়া মাওলার সামনে সেজদা দেওয়ার ঈমান নাই ঠিক কি না যদি এমন ঈমান থাকতো এই আল্লাহর ভালোবাসা থাকতো নবীর মুহাব্বত থাকতো শুধু ওয়াজ নয় ওয়াজ শোনা ছাড়াই শুক্রবারের বয়ানে ওয়াজ মাহফিলের বয়ানে নামাজি হইতো ঠিক কি না তার মানে বোঝা গেল 4 দোকানে ওয়াজ লাগায় বাসাবাড়ির মধ্যে ওয়াজ লাগায় মসজিদের সামনে দিয়ে হাইটা যায় এতটুকু নসিব হয় না এতটুকু ঈমানের পাওয়ার নাই যে ঈমানের পাওয়ার দিয়া এই শীতের দিনে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আরামের ঘুমকে বিছানাকে লাত্তি দিয়া ফালাইয়া আল্লাহর সঙ্গে 2 রাকাত নামাজ পড়বে এটা হলো ঈমানদারের পরিচয় ঠিক কি না ও মুসলমান আল্লাহ তো ডাইকা বলতেছে ইয়া ইবাদি হে আমার বান্দারা তোমরা আমার কাছে চাও আমার কাছে আসো বলে আমি তোমাদেরকে ক্ষমা করব জিনা করছো জুলুম করছো ব্যভিচার করছো স্ত্রীকে পর্দায় রাখো নাই মেয়েকে পর্দায় রাখো নাই আজকেই তোমার দিলের মধ্যে মৃত্যুর ভয় আসছে আজকেই এখনই তোমার দিলের মধ্যে ভয় আসছে এখনই পরিবর্তন হও এখনই হও আল্লাহ বলে যেই বান্দা 70 বছর জিন্দেগীর মধ্যে আমি মাওলাকে ভয় করে নাই কোন এক আলেমের কথা শুনিয়া কোনো ভাবে অন্তরের মধ্যে ভয় আসছে ভয় আসার পরে এই সময় থেকেই এমন তাওবা করছে এমন নজিরবিহীন হাজারো ঘটনা আছে 70 বছরের বাপি সারা জিন্দেগি গুনাহ করছে কিন্তু এমন তাওবা করছে মৃত্যুর পূর্বে বুঝ আসছে বুঝ এমন তাওবা কইরা আল্লাহর ওলি হইয়া জান্নাতে গেছে ঠিক কিনা এ বাবা সহিহ মুসলিম শরীফের মধ্যে বনি ইসরাঈলের একটি ঘটনা আসছে এক লোক একজন নয় দুইজন নয় 99 জন লোককে হত্যা করেছে একজন নয় দুইজন 99 জন মানুষকে হত্যা করেছে হত্যা করতে 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 যখন 99 জন সংখ্যা হয়ে গেছে তার মধ্যে অনুশোচনা আসলো ভয় আসলো আরে এই দুনিয়া তো
করলাম, জিন্দিগি নষ্ট করে দিলাম। এর মধ্যে তার হুঁশ ফিরে আসছে। এমন সময় খ্রিস্টানের এক পাদ্রির কাছে গেছে, যা বলে, হে পাদ্রি সাহেব, আমি জিন্দিগির মধ্যে গুনাহ করতে 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 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি। ও পাদ্রি, তোমার ধর্মের মধ্যে এমন কোনো কিছু আছে কিনা যে আমি পাক ও পবিত্র হয়ে যাব, জিন্দিগির মধ্যে আর ভুল করব না? পাদ্রি চিৎকার মেরে ডেকে বলে, হায় হায় সর্বনাশ, তুমি কি করে ফেলেছো? না, তোমার কোনো ক্ষমা নাই, না, তোমার কোনো ক্ষমা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বনে ইসরায়েলের লোকটা এই পাদ্রিকে আবার সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে, কতল করে ফেলেছে। 100 জন মিল কইরা এই পাগলা দৌড়াইতেছে। সামনে যায়া এক জনবসতি বস্তির মধ্যে একজন আল্লাহওয়ালা দেইকা বলে, এ আল্লাহর ওলি, আমি তো মানুষ খুন করতে করতে একজন নয়, 2 জন নয়, 100 মানুষকে হত্যা করে ফেলেছি। আপনার ধর্মের মধ্যে এমন কোন মানুষ আছে কি যার কাছে গেলে আমি তাওবা কইরা আমার মধ্যে মরার ভয় আসছে, আমার মধ্যে কবরের ভয় আসছে, আমি আর গুনাহ করতে চাই না, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই? ওই লোকটা দায়িকা বলে, এই যে পাহাড়ের পদদেশে যাইয়া দেখবা আল্লাহর খাঁটি বান্দা আছে, তার কাছে যাইয়া তুমি জীবনের নাহি তাওবা কইরা তুমি ভুল শুধরাইয়া নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা দেউর মারছে। এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে মালাকুল মাউতকে পাঠায়া তার সামনে হাজির করছে। মালাকুল মাউত তার চোখের সামনে আসছে। ইন দি মিন টাইমে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পর 2 জন ফেরেশতা চলে আসছে। একজন ফেরেশতা হলো নেককার ফেরেশতা, আরেকজন ফেরেশতা হলো বদকারের ফেরেশতা। মানে একজন হলো জান্নাতের ফেরেশতা, আরেকজন হলো জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা ডাইকা বলে, সে আমার, বলে কিভাবে? বলে সে তো তাওবা করার জন্য ভালো লোকের সান্নিধ্যে যাইতেছিল। আর বদকার বলে, জিন্দিগি বর আকাম কুকাম করছে, 100 মানুষকে হত্যা করেছে, তার কোনো ঠাই নাই, সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। 2 ফেরেশতা মিল্লা ঝগড়া লাইগা গেছে। ইন দি মিন টাইমে আল্লাহ দ্বিতীয় একজন ফেরেশতাকে পাঠাইছে, যে বলে, ও ফেরেশতা জমিনে যাও, আল্লাহু আকবার, ও ফেরেশতা জমিনে যাও, যাইয়া তুমি এখানে একটা ফয়সালা করে। বলে, কি ফয়সালা? বলে, এই বান্দা যে দেউর দিছে ক্ষমার জন্য, যেই দিকে রাস্তাটা কম হবে সেই দলে তাকে অন্তর্ভুক্ত করা হবে। ইন দি মিন টাইমে মাটি মাপা শুরু হয়ে গেল, কিন্তু এই তাওবার রাস্তাটা খুব দূরত্ব ছিল। আল্লাহ তাআলা ডাইকা বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার বান্দা 70 বছরে বুঝে নাই, কিন্তু তার দিলের মধ্যে জাহান্নামের ভয় আসছে, তার দিলের মধ্যে মৃত্যুর ভয় আসছে। আল্লাহ মাটিকে হুকুম দিল, হে মাটি, যদিও তোমার দিকে ক্ষমার দিকে রাস্তা দ্রুত, বেশি রাস্তা, এরে মাটি তুমি সংকীর্ণ হইয়া আমার বান্দাকে পাশ করাইয়া জান্নাতি ফেরেশতারে পাশ করাইয়া দে। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, আল্লাহ তো প্রতিনত ডাইকা বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, এমন সুন্দর শব্দ, ওরে বাবা আপনারা বুঝবেন না, ইয়া ইবাদি বলছে, ইয়া ইবাদি। আরে ইয়া ইবাদি মানে আমি হুসাইন আমাকে বলতেছে, আমি ইমাম সাহেব আমাকে বলতেছে, আমি মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, আমি চেয়ারম্যান সাহেব, আল্লাহ যেন আমাকে বলতেছে, ইয়া ইবাদি, এ বান্দা, কে আসো গুনাহ করছো, কে আসো নফসের উপর জুলুম করছো, এখনই তুমি পরিবর্তন হও, কারণ তোমার মৃত্যু কখন হবে কেউ জানে না, জানে কে? আরো জোরে কে জানে? আরে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারাটি জীবন, ঠিক কিনা? আরে কবর ডাইকা বলে, কবর তুই চাস কি? কবর ডাইকা বলে, না, আমি টাকা পয়সা চাই না, আমি সুদ ঘুষ খাই না, তো
তবে মুমিন বান্দা পাই না। একটা যদি মুমিন বান্দা পাই, আমি ফেরেশতা, আমি কবর তাকে দইরা আল্লাহর জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, এরে বরিকান্দির যুবক বোন, যৌবনের তাড়নায় গুনাহ করছো, কোনো মানুষ দেখে নাই, আল্লাহ দেখছে। এরে বৃদ্ধ বাবা, গুনাহ করছে, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে। এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিন্দেগি পরিবর্তন করো। আরে কত বৃদ্ধের জানাজা এই মাঠের মধ্যে পড়ি, কত যুবকের জানাজা এই মাঠের মধ্যে পড়ি। আরে কত বৃদ্ধ মায়ের জানাজা এই মাঠের মধ্যে পড়ি, কত যুবতী বোনের জানাজা এই মাঠের মধ্যে পড়ি। পায়ের কাছে যদি আপনার শুধু আমার সামনে আসেন, এরে যুবক, তোর কপালের মধ্যে চুমা দিয়া বুকে নিয়া, আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে একজন দ্বীনের খাদেম, তুমি আসো, তোমার কপালে চুমু খাবো, প্রয়োজনে পায়ে ধরবো। তারপরে যুবক, নামাজ ছাড়িও না, জিনা করো নামাজ পড়ো, চুরি করো নামাজ পড়ো, ডাকাতি করো নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। এই নামাজ একদিন তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে, ফাহেসাত কাজ থেকে আল্লাহর কাছে ওলি বানাইয়া দিবে, ঠিক কিনা? আজকে বহু বহু লোক অমুক পীর তুমুক পীরের দাবি করে, অমুক দল তুমুক দল দাবি করে। আরে ভাই, নামাজ তো কোনো দল চিনে না, কবর তো কোনো দল চিনে না। কবর তাকেই চিনে যার মধ্যে আমল ভালো, যার ঈমান ভালো। এ বাবা, সৌদি আরব যান, মালয়েশিয়া যান, আপনার পাসপোর্টের ভিসা যদি ঠিক না থাকে, পুলিশে ধরবে কি ধরবে না? এরে বাবা, কবর তো এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে যদি আপনার ঈমান আর আমল ঠিক না থাকে, আপনাকে জাহান্নামের ফেরেশতা পাকড়াও করবে, ঠিক কিনা? এরে বাবা, কবরে যাইবা, কবরের সামান নিয়ে যেতে হবে। কবরের সামান নিয়ে, বলে কবরের সামান কি? বলে ঈমান আর নেক আমল। এই দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাও, এই কবরটা তোমার জন্য জান্নাত আর ফুলের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? এরে আমার যুবক ভাই, এরে আমার বৃদ্ধ বাবা, নেক আমল ছাড়া যদি তুমি কবরে যাও, নেক আমল ছাড়া যদি মাওলার সামনে হাজির হও, আরে আল্লাহ তো দুনিয়ার মধ্যে আলেমদেরকে দিয়া, ইমামদেরকে দিয়া, বক্তাদেরকে দিয়া, দিনকে দিন, মাসকে মাস, বছরের পর বছর তোমার সামনে কোরআনের আয়াতগুলো বলেছে। আল্লাহ তো বলে, এরে বান্দা, কিয়ামতের আগ পর্যন্ত আমার ক্ষমার দরজা খোলা। আরে আল্লাহ বলে, ক্ষমার দরজা খোলা, গুনাহ করছো, এখনই তাওবা করো, ফিরে আসো আমি রবের দিকে। আমি রব কারো কাছে বলবো না, কাউকে জানাবো না। মা যদি তোমার অপরাধের কথা জানে, হয়তো মা রাগ করতে পারে, বাবা রাগ করতে পারে। রাত্রে 3টার সময় যখন এই বুড়িকান্দি বাটেশ্বরের সমস্ত মানুষের দরজা বন্ধ থাকে, তখন কার দরজা খোলা? জোরে চিৎকার মেরে কার দরজা খোলা? এরে যুবক ভাই, তোমার কি প্রয়োজন? রাত্রে 3টার সময় তুমি উঠো, উঠা উজু বানাইয়া, দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ থাকে, আল্লাহ বলে, বান্দা, তখন আমি আল্লাহর দরজা আমার মুমিন বান্দা বান্দির জন্য খোলা। আল্লাহু আকবার। এজন্যই তো কবি খুব চমৎকার বলে, কবি বলে, অতিও গভীর হয় রজনী যখন। এরে মানুষ, ভালো কইরা বুঝো, দুনিয়ার 6 9 9 6 কিভাবে বুঝলা? দোকানে যাইয়া টাকা বাংতি করলে 10 টাকা কম নেও না, বারবার বুঝো। আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে, এত সুন্দর আকল দিছে, বুঝ দিছে, দুনিয়ার 6 9 9 6 এত বুঝলা। আমার মাওলা এত বলতেছে, আসো না আমার কাছে আসো, তোমার চাকরি নাই, তোমার অসুস্থ, তোমার এই সমস্যা, এই সমস্যা। এ বাবা, রাত্রে 3টা বাজে আল্লাহ পাক বলে, বান্দারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। এজন্যই তো কবি খুব সুন্দর কইরা বলে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, অতিও গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। আল্লাহু আকবার। এরে বাবা, এই বরুকান্দি গ্রামের মধ্যে বহু সাদা সিধা লোক, বংশের কোনো পরিচয় নাই, বাড়ির কোনো পরিচয় নাই, কিন্তু সেই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয়, ঠিক কিনা? আল্লাহ বলে, আমার
কাছে প্রিয় হওয়ার জন্য ভালো বংশের প্রয়োজন নাই, ভালো বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, চামড়ার প্রয়োজন নাই। আমার কাছে যদি কোনো বান্দা প্রিয় হতে চায়, তার কলবটা সুন্দর থাকতে হবে, ঈমানটা মজবুত থাকতে হবে, আমলগুলো খালেস হতে হবে, ঠিক কিনা? এর ছাড়া বেশি কোনো মাওলার কাছে পরিচয় নাই, মাওলার কাছে দাম নাই। এজন্য আমার মূল কথা, এক কথা একটাই, এরে বান্দা, এরে আমার পর্দার অন্তরের আম্মা জানেনা গো, জিন্দিগিতে নামাজ পড়ো না, নামাজ পড়ো না, আজকে থেকে নামাজ ধরো। ধরবেন তো? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আজান হয় মসজিদের মাইক দিয়া, মসজিদের সামনে দিয়ে হাইটা যাও। তোমার মনটা কি কবরের কথা ভয় হয় না? কবরের কথা কি তোমার ভয় হয় না? আহা, এই কবরে যে যেতে হবে কোনো মিথ্যা? এই জুড়ে বলে 29 নম্বর পারা সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় ধরছে। তারপরে বলে আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলে হায়াত সৃষ্টি করার পূর্বে মাউত সৃষ্টি করছি। আরে মানুষ, বুঝলা না, চিল্লা না, জানলা না, এই দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক কিনা? এই যে বাড়ি বানাইছো, এই বাড়ি তোমার সঙ্গে যাবে না, কারণ কাপড়ের তো কোনো পকেট নাই, ঠিক কিনা? কাপড়ের কোনো পকেট হয় না। এই মাটি বহু রাজা বাদশাকে মিঠাইয়া দিছে, বলে আরে মানুষ, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে তাকাব্বুরি করো? এই যে কবরের বাস পচার আগে মানুষের লাশ পচে যায়, ঠিক কিনা? এরে মানুষ, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে তাকাব্বুরি করো? রবের সামনে যেতে হবে, অহংকার করা যাব না। আমল করো, আমল করো, ওই আখিরাতের জিন্দেগি সুন্দর করো। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই যে মাটি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটির উপরে দাঁড়ায়া বাহাদুরি করো, মাটির উপরে দাঁড়ায়া মদ খাও, মাটির উপরে দাঁড়ায়া মিথ্যা বলো, মাটির উপরে দাঁড়াইয়া জুলুম করো। মাটি বলে আরে আজকে তুই বনি আদম হইছস, মাটির তৈরি, এই যে মাটির উপরে দাঁড়ায় বাহাদুরি করো। আমি তো চাইলে, আল্লাহ তো পারে, এখনই মদ খাওয়া অবস্থায়, এখনই মিথ্যা বলো অবস্থায়, এখনই যে বেনামাজি হইছ, এখনই তোকে মাটির সাথে পিষাই দিতে, ঠিক কিনা? আল্লাহ পারে কিনা? এজন্য আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা, তাওবার দরজা এখনো খোলা আছে, ঠিক কিনা? আজই তাওবা করো, আজই তাওবা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা করে সুন্দরভাবে আখিরাতের দুনিয়া সাজানোর জন্য যেইভাবে দুনিয়া সাজাইতেছো, ঠিক তার থেকে আরো বেশি আখিরাত যেন আমরা সুন্দর করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। অল্প সময়ের মধ্যে কথা বলা যায় না, যা কিছু বললাম আমি যেন আগে সর্বপ্রথম আমল করতে পারি। আমার এই অত্র গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী, আল্লাহ সবাই যেন নামাজ হয়ে যায়, মা বোনের যেন পর্দানিশীন হয়ে যায়। সকলে চিৎকার মেরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।